নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, তিনিশার আজকে স্কুলে না ফাংশন, ওদের এটা অ্যানুয়াল প্রোগ্রাম। এই সকালবেলা এখন তিশান তো মোজা খোলায় ব্যস্ত। তো যাই হোক, আজকে সব কিছু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এখন তিশানের খাবার নিয়ে নিয়েছি, এটা ওটস আর কলা। ও মাঝে মাঝেই এটা দিই সকালে, ওটস আর কলা। তো ওকে খাইয়ে তিনিশাকে খাওয়াবো। আর ওদের না আজকে স্কুলে এই 1:30 থেকে 2 এই সময়টাতে বলেছে যেখানে প্রোগ্রাম হবে সেখানে ওকে ড্রপ করে দিতে। আর আমরা যাব হচ্ছে 3টে 3:30 নাগাদ। স্বপনদোলা আয় রে ভোলা, খেয়াল খোলা, স্বপনদোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর। ওকে এখন খাইয়ে নিয়ে তিনিশাকে খাওয়াবো। আসলে তিশান একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, ফাস্ট। তিনিশার একটু সময় লাগে, ওকে পরে ধরবো। ওদের এই নাচের প্রোগ্রামের জন্য অনেক রিহার্সাল হয়েছে স্কুলে। এক্সট্রা ছুটির দিনেও আবার রিহার্সালের জন্য ডাকতো। কি জানি প্রোগ্রামে কি করবে। এমনি ম্যাম বলছিলেন ওদের আবার জানেন তো স্টেজ রিহার্সালে নিয়ে গেছিলো গত পরশু দিনকে। তো ম্যাম বলছিল ও খুব ভালো করেছে, ও কাঁদেনি। ভালো মন্দ জানি না, কাঁদেনি এটাই বাচ্চাদের অনেকে তো স্টেজে উঠে কাঁদে। তিনিশা আসলে এর আগেও স্টেজে প্রোগ্রাম করেছে, তাই ওর একটা মোটামুটি অভিজ্ঞতা আছে। আর ও কাঁদবে না এটা আমি জানতাম। ও নাচতে না পারে, ও চুপ করে স্টেজে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু ও বোধহয় কাঁদবে না। ও যখন ছোট ছিল তখন ওর 2.5 বছর মতো বয়স, কবিতা শিখেছে সবে। ও নিজে যেচে স্টেজে উঠে গিয়ে কবিতা বলে এসেছিল। সে ভুলে টুলে গেছে, তখন আবার বানিয়ে বানিয়ে বলছিল জানেন। তো আজকে আমাদের খুব তাড়া। আমার ছোটোবেলার কথাটা মনে পড়ছে। বেশ অনুষ্ঠানের দিন একটা সাজো সাজো রব থাকতো বাড়িতে। আমি যেহেতু নাচ করতাম, নাচের অনেক প্রোগ্রাম থাকতো, সেই সকাল থেকে উঠে সব ব্যাগ গোছানো, ক্লিপ, সেফটি পিন, আজকে ওরগুলো আমি গোছাচ্ছি। আলতা পরা, যখন যেরকম নাচের আর কি প্রস্তুতি থাকতো সেরকম। এই তিশানের খাওয়া হয়ে গেছে, এবার তিনিশাকে ধরবো। আর এই যে তিনিশার জন্য দুধ রুটি নিয়ে নিয়েছি, ওকে এবার খাওয়াই। প্রোগ্রাম আমি আজকে নেকলেস পরে যাব। নেকলেসটা কি জিনিস গো? নেকলেসটা কাজ। এ রাম, নেকলেস গলায় আর কানে ইয়াররিং। তুমি কটা গানের সাথে নাচ করবে? কটা গানের সাথে নাচ করবে গো? হ্যাঁ, জানো না? ও মনে হয় 3টে গানের সাথে নাচবে মনে হয়। ম্যামদেরকে জানেন তো জিজ্ঞাসা করেছি, ম্যামরা শুধু বলেছেন যে সারপ্রাইজ, গিয়ে দেখবেন। মনে হয় 3টে, কারণ আমাকে একটা ড্রেস ওনারা নিয়ে যেতে বলেছেন, বলে দিয়েছে কি ড্রেস, বাকিটা মনে হয় ওনারা প্রোভাইড করবেন। তো কানের দুলও কিনতে বলেছেন। কানের তো ওর ফুটো নেই, সে পেস্ট করা যায় ওরকম কানের আর পাইনি। ডবল সাইড টেপ কিনে নিয়েছি, ওটা দিয়ে যদি কোনোভাবে ম্যানেজ করা যায়। ওকে খাইয়ে নিয়ে তারপরে ব্যাগটা গোছাবো। অনেক জিনিস গোছাতে হবে তো। যে তিশান ঘুমিয়েছে আর তিনিশা একটু ক্রিস দাদাদের সাথে খেলতে গেছে। এই যে সব গুছিয়ে রেখেছি। এই যে 2 কালারের সক্স, সাদা কালো হেয়ার ব্যান্ড। আবার বলেছে ডাইপার দিতে ওকে। ও ডাইপার পরে নাকি, 4.5 বছর এখন, তাও ওনারা বলেছেন। আর এই যে এটা হচ্ছে ওই হাফ স্লাগসগুলো। এটা ওনারা বলেননি, কিন্তু আমি ভেবেছি পরিয়ে দেব। এরকম পরা থাকলে জানেন তো খুব সুবিধে হয়। বাচ্চা মানুষ তো, জামা খুলে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, কত কিছু হতে পারে, একটা ব্যাকআপ থাকলো। আর এই যে এই কানেরগুলো, এগুলো আগেও নাচে পড়েছে। এই যে বোথ সাইড ব্ল্যাক টেপ আমার কাছে ছিল এই জরির কানের। আর এই যে একটা টপ কালকে কিনে এনেছি, পেছনে যে গুজির যে পুশের জায়গাটা থাকে, ওনারা ওটা স্ক্রু ড্রাইভার না কি একটা সাঁড়াশি মতো জিনিস, ওটা দিয়ে চাপ দিয়ে ভেঙে দিল দোকান থেকেই। তো এটা বোথ সাইড ব্ল্যাক সেলোটেপ দিয়ে যদি লাগাতে পারি। এক্সট্রা একটা জামা, ওর রুমাল, এই রেড কালারের ঘাগরাটা,
এগুলো সব গুছিয়েছি। আর এই যে তিশানের সব জামা পরে যাবে 1 সেট আর নিয়ে যাব 2 সেট মতন। বলা যায় না, বাচ্চা মানুষ, জল ফেলে বমি করে কত কিছু হতে পারে। হয়ে গেছে ব্যাগ গোছানো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আমরা খেতেই যাব। আর এই সবজি তিনিশার আর তিশানের একটা ঝোল মতো করে নেব। আর কুকারে তিশানের জন্য মিষ্টি আলু আর কুমড়ো একটু সেদ্ধ করে জানেন তো নিয়ে যাব ভেবেছি। আমরা যাব তো এই 3:30 নাগাদ, আস্তে আস্তে 7:30 বেজে যাবে, হয়তো 8টা, তো সেই জন্য নিয়ে যাব। এমনি নর্মালি জানেন তো করি সব, তিশান সব কিছুই দেওয়া হয়, খালি নুন আর মিষ্টি ছাড়া। এই সবজিটার মধ্যে একটু আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে ব্যাস কষিয়ে ঝোল আর কি যেমন হয়, খালি নুন ছাড়া। আর তিনিশারটায় পরে নুন অ্যাড করে দেবো। এখন খেলছে ওরা, আমি আবার একটু বেরোবো, চলুন যাই। সৌমিত্রর কাছে ওরা দুজন রয়েছে, আমি এই সামনেই একটু যাব, চলুন। আমি এখন আইব্রু প্লাগ করতে যাচ্ছি। কালকেও না গেছিলাম 8টা নাগাদ, তো তখন দোকান বন্ধ হয়ে গেছিল, তো এখন সেই জন্য এই 12টা মতন বাজে। এখন যাচ্ছি এই তিনিশার ফাংশনের ওখানে 1:30 ওকে ড্রপ করতে হবে। আর আমরা যাব হচ্ছে 3টে 3:30 নাগাদ। দেখি ড্রপ করে চলে আসি না, ওখানেই কাছে সৌমিত্রর এক বন্ধুর ফ্ল্যাটও আছে, ওখানেও দেখি অপেক্ষা করতে পারি। এখন যাচ্ছি তাড়াতাড়ি, সকাল থেকে আর টাইম পাইনি যাওয়ার, সব হয়ে গেছে মোটামুটি। এখন গিয়ে খালি ওদেরকে খাওয়ালেই হয়ে যাবে। আজকে বেশ রোদ উঠেছে বাইরে, ভাল লাগছে তাই। আমাদের ঘরের একদম কাছেই পার্লার, এই সামনেই। চলুন হেঁটে জাস্ট 1 মিনিট, একদম বিল্ডিং থেকে বেরোলেই চলে এসেছি পার্লারে। এই যে যাই, প্লাগটা করলেই হয়ে যাবে। আমার আগে একজনই জাস্ট করছে, তার হলেই আমি করব। চলুন হয়ে গেছে, জাস্ট 10 মিনিটের ব্যাপার। এখানে প্লাগ করাতে দেখলাম 70 টাকা নিল, আমাদের ওখানে বোধহয় 30 টাকাই নেয়। আমি লাস্ট সেই কবে করালাম, দুর্গাপুজোতে মনে হয় করিয়েছিলাম, ভুলে গেছি। খুব একটা অকেশন না থাকলে আমি করাই না, খুব ব্যথাও লাগে, আর ঠিক আছে চলে যায়। তো আজকে ওর প্রোগ্রাম বলেই, ওর প্রোগ্রাম না আমার প্রোগ্রাম জানি না, যাই হোক একটু সাজবো ভেবেছি, তো দেখি শাড়ি পরবো ভেবেছি। এখন তিশান যদি কোঅপারেট করে তাহলে হয়তো এখন গিয়ে শাড়ি পরবো, দেখি। এই চলে এসেছি, এসে গেছি ঘরে। একটু না চুলটা ভাবছি স্ট্রেট করব, ওই হেয়ার স্ট্রেটনারগুলো। এই হেয়ার স্ট্রেটনারটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম, আমার বান্ধবীরা দিয়েছিল। একটা স্ট্রেটনার আর ড্রায়ার, হেভি কাজের জানেন। আমি তো অত করার টাইম পাই না, প্লাস আমার একটু মানে আবার করব এরকম একটা ব্যাপার আছে। তো তিশান দুজনেই ওরা ক্রিস দাদাদের ঘরে খেলছে, এক্ষুনি চলে আসবে, 5-10 মিনিট হয়তো। বেরোবো তো আবার, ওদের খাওয়াতেও হবে। তো এই ফাঁকে ভাবলাম করে নিই, আমার আসলে ধৈর্যও কমে সব করতে। ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখি, আর করতে ইচ্ছে করে না। এটা নাকি অল্প করে চুল নিয়ে বেশ খানিকক্ষণ প্রেস করে করলে ভালো হয়, কিন্তু আমারও তো ধৈর্য থাকে না, আমি বেশি বেশি করে নিয়েই করে নিচ্ছি। আমি আসলে চুলের কোনো হেয়ার স্টাইল না করতে পারি না। এই যে দেখুন এরকম হয়েছে চুলটা, আর একটু ধরে ধরে করলে বোধহয় একটু ভালো হতো। থাক যেমন হয়েছে। খাওয়াই এবার তিশানকে। এই যে সবজির ঝোলটা দিয়েই খাচ্ছে। আর তিনিশা কিছুতেই সবজির ঝোল ও খাবে না, বললাম ডিম করে দিই, মাছ আছে, ও কিছুই খাবে না, ও দই ভাত খাবে। তাই ওকে এখন দই ভাত দিয়েছি, ওকেও খাইয়ে দিতেই হবে। এখন এমনি মাঝে মাঝে দিই একা একা, এখন আজকে তো আবার তাড়াহুড়ো, 1:10 বেজে গেছে। উঠে আমরা খাবো, ওদেরকে রেডি করাবো, তারপর বেরোনো। সৌমিত্রর খাবার চচ্চড়ি, ডাল আর মাছের ঝোল। আর এই যে তিশানের মিষ্টি আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ, এটা নিয়ে নিচ্ছি প্যাক করে।
আর তিনিশাদের না কিছু নিতে বারণ করেছে, ওনারাই ওখান থেকে স্ন্যাক্স দেবেন, খালি বলেছে যে ফ্রেশ কোনো ফ্রুট দিয়ে দিতে, তাই জন্য এই যে কলা আর কমলা লেবু দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছি সবাই। আমি আর ভেবেছিলাম শাড়ি পরবো, পরতে পারিনি, এমনি শাড়িটা ব্যাগে নিয়েছি। ওই সৌমিত্রর বন্ধুর ওখানে যাব, তিনিশাকে ওখানে ছেড়ে দিয়ে, তো সময় হলে ওখানেই পরে নেব। চলে এসেছি এখানে প্রোগ্রামের এখানে, কাছেই আমাদের বাড়ির থেকে, রাস্তার একদম ওপরেই এই হলটা। তো এখনও কেউ সাজে টাজে নেই, তিনিশাকে ওনারা বললেন এখানে ছেড়ে দিতে, ওনারা রেডি করাবেন। আমরা এখন একটু এসেছি চা খেতে। এখন বাজে দুপুর 2:30 মতো, প্রায় দেরি হয়ে গেছে, 1:15 হবে। এত চা খেতে ইচ্ছে করছে, মনটা ভারী চা চা করছে। তো এইটা হচ্ছে সেই উদুপি রেস্টুরেন্ট, তো একটু চা খাবো, আর কিছু খাবো না, খেয়েই তো এলাম। চা খেয়ে ওর বন্ধুর ওখানে চলে যাব, এই উল্টো দিকেই ওদের ফ্ল্যাট। দিয়ে দিয়েছে চা, খাই, খেয়ে যাই। আবার গিয়ে শাড়ি পরবো ভেবেছি, তো সময় লাগবে একটু শাড়ি পরলে। তিশানেরও না ঘুম পেয়ে গেছে, ওর তো আসলে এখন ঘুমের টাইম, ও যদি ঘুমিয়ে পড়ে তখন আবার অসুবিধে হবে। দেখি কি করি। এই যে চলে এসেছি ওদের বাড়িতে, কত কিছু দেখুন খাবারের আয়োজন করেছে, আমরা খেয়ে এসেছি। এখন কি হবে, এত কিছু আয়োজন করেছে, একটু তো কিছু খেতেই হবে। আসলে দুপুরবেলা এসেছি তো ওদেরও খারাপ লাগবে, স্বাভাবিক, আমার বাড়িতে এলেও তো আমি করতাম না। সৌমিত্র একটু ঘুরছে, ওকে নিয়ে আমি রেডি হয়ে নিই। এই যে শাড়ি পরেছি, এই শাড়িটা না আমার ভাইয়ের বিয়েতে আমাকে দিয়েছিল, ভারী পছন্দের শাড়ি। একটু ফটো তুলছি, অনেক দিন শাড়ি পরি না তো। দেখুন কত খাবার, ভেজ বিরিয়ানি, ভেজ পোলাও, একটু কিছু খাই, খেয়ে আবার বেরোবো, ওদিকে তিনিশার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। চলে এসেছি প্রোগ্রামের এখানে, যাই ওপরে যাই, 3 তলায় অনুষ্ঠানটা হচ্ছে। চলুন চলে এসেছি, মেয়েটাকে দেখি কোথায় সাজবে, তো আমারও খুব এক্সাইটেড লাগছে, কি জানি কি ড্রেস পরবে, ওনারাই পরিয়ে দেবে। ওই যে বাঁদিকে দেখা যাচ্ছে, যাই দেখি। এই যে সাজুগুজু, মা লিপস্টিক পরিয়ে দিয়েছে, ও কোনোদিনও লিপস্টিক পরেনি, আজকে প্রথম। ওনারাই মনে হয় ওই যে আবার শ্যাডো লাগিয়েছে চোখের ওপরে। বাচ্চারা এত সাজলে আমার খুব একটা ভালো লাগে না, যাই হোক ওনারা করিয়ে দিয়েছে, থাকুক, আজকে নাচ করবে। এই যে স্টেজে উঠেছে, মনটা একটু খারাপ, কারণ ওকে রেখে আমরা চলে গেছিলাম তো, ও ব্যাপারটা ঠিক এক্সপেক্ট করেনি, তাই একটু চুপচাপ। আসলে রেখেই সবাই চলে যাচ্ছে, ওনারা তো রেডি করাবে। এই যে আমাদের কাছে এসেছে, ওদের স্কুলেরই আরেকটি বাচ্চা, ওই তিশানের সাথে ওরা খেলছে এখন, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। এই যে ভরতনাট্যম নাচ দিয়ে অনুষ্ঠানটা শুরু হলো, এর পর ওদের নাচ। কত বাচ্চা ছোট ছোট, কি ভালো লাগছে। ওই বাদিকের ওই রুমটাতেই সবাইকে ওনারা রেডি করিয়েছেন, সব রেডি হয়ে ঘুরছে। এরপর আবার ওদের ড্রেস চেঞ্জ আছে, আরেকটা কোনো নাচ আছে। এই যে নাচের ম্যাডাম, সবার নাচের সামনে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে। এই যে তিনিশাদের নাচ, ওই যে ওই গানটা আছে না, ডিস্কো দিওয়ানে, ওই গানটার সাথে এখন ওরা নাচ করছে। নাচ যে করছে এই অনেক, চুপ করে দাঁড়িয়ে নেই। এত ছোট্ট ছোট্ট সব বাচ্চা, ফুলের মতো, ওরা স্টেজে উঠে হাত পা নাড়ালেই ভালো লাগে, আবার চুপ করে দাঁড়িয়ে থাকলেও ভালো লাগে। ম্যাম সবার নাচের সামনেই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে, যাতে ওদের করতে সুবিধে হয়। আরেকটা গ্রুপের নাচ, এরাও ভারী সুন্দর নাচছে দেখুন। তিশান তো ঘুমিয়েই পড়েছে, আর টানতে পারছে না, দুপুরের ঘুমটা আসলে হয়নি তো। সৌমিত্র কিছুক্ষণ নিক, তারপরে আবার আমি নেব ওকে। আমি নিয়ে চেয়ারে বসে আছি কোলে নিয়ে, একটু ঘুমাক। এত ঘুম পেয়েছে যে এত গান টানের মাঝখানেও তাই ঘুমোচ্ছে।
তিনিশার এরপরে ড্রেস চেঞ্জ, ম্যামরাই ড্রেস চেঞ্জ করিয়ে দেবেন, তারপর আবার আরেকটা নাচ। এই যে আরেকটা ড্রেস পরে ওনারা রেডি করিয়ে দিচ্ছেন। এরপরে ওদের নাচ হচ্ছে গলতি সে মিস্টেক। ওটাও বাড়িতে খুব করছিল, তাই জন্য আমি বুঝছিলাম যে এই গানটার সাথে বোধহয় নাচবে। আর দুটো খুব একটা বলতে পারিনি কী গানের সাথে নাচ। এটা হয়ে গেলে আরেকটা নাচ আছে ওর, সেই যেই ড্রেসটা আমি নিয়ে এসেছি বাড়ির থেকে ওর জন্য, ওটা পরেই নেক্সট নাচটা ওর নাচ আছে। ম্যাম আবার উঠে আরেকজনকে দেখিয়ে দিচ্ছে, ছোট্ট ছোট্ট সব কটা কুট্টি কুট্টি বেবি। যা করে ওরা তাই ভাল লাগে দেখতে, খুব সুন্দর অনুষ্ঠানটা লাগছে, একদম তো শিশু সবাই না। এই যে ওনারা আবার এসে আমার কাছে এই ব্যাগটা দিয়ে গেলেন, এর মধ্যে স্ন্যাক্স আছে, তিনিশার এটা আর কি। থাক, ও এসে ওই খুলবে, বরং আনন্দ পাবে তাহলে, সুন্দর ব্যাগটাও দেখতে। এই যে আবার ড্রেস চেঞ্জ করে এটা পরে নিয়েছে, এরপর ওদের নেক্সট নাচ, এটা হলেই ওর কমপ্লিট নাচ। এবারে নাচছে মুঝে মাফ করনা ওম সাই রাম, ওই গানটার সাথে নাচ করছে, ভালোই নাচ করছে। ও যখন স্কুলে ভর্তি করালাম আমরা ওকে, এই 1.5-2 মাস আগে ম্যাম বলেছিলেন ওদের সামনে অ্যানুয়াল প্রোগ্রাম, তো তখন আমি সৌমিত্র আমরা চেয়েছিলাম ও যেন পার্টিসিপেট করে। এবার সবাই পার্টিসিপেট করছে নাকি ওরা সিলেক্ট করে করিয়েছে জানি না, বাচ্চাদের আবার সিলেকশন কি, পার্টিসিপেশনটাই তো আনন্দ। ও আসলে নাচ টাচ করতে এমনি ভালোবাসে। তো যাই হোক 3টে করলো, 3টে একটা যটাই হোক পার্টিসিপেট যে করলো, এই যে রিহার্সালের প্রসেস, এগুলোর না আমার মনে হয় খুব দরকার, জানেন তো। এতে যে রিহার্সাল হয়েছে একসাথে, যে মানে কোঅপারেটিভ ব্যাপারটা, বন্ধুদের সাথে যে একসাথের আন্ডারস্ট্যান্ডিং, এগুলো না খুব ভালো হয়। স্টেজের পারফরমেন্সটা তো 2-4 মিনিটের থাকে। হয়ে গেছে ওদের নাচ, ম্যাম ওদের সাথে ফটো তুলছেন এখন। প্রোগ্রাম মোটামুটি শেষ, এরপর আমরা বাড়ির দিকে যাব। তিশানও ঘুম থেকে উঠে পড়েছে, এসেই প্যাকেটটা খুলেছে, পপকর্ন, চিপস, বিস্কুট, কেক সবাই মিলে স্টেজে ডেকে আমাদেরকে ছবি তুলছেন ওনারা। এখন এই 7:30 মতন বাজে, আমরা বাড়ির দিকে যাব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এটুকুই, টাটা।